কথা ছিল। কি? তুমি স্রোতের মুখটা খেয়াল করেছো? হ্যাঁ, ওকে দেখে না কেমন একটা লাগলো আমার, জানো তো। আষাঢ়ে মেঘ জমে আছে, একটু খুঁচিয়ে দিলে ঝমঝম করে বৃষ্টি নামবে। তুমি ওকে নিয়ে চিন্তা করবে, তাই তোমার সামনে আমি আর কিছু বললাম না। তোমার আদরের বোন বলে কথা। অবশ্য আমি যেটা বুঝতে পেরেছি তুমি সেটা খেয়াল করবে আমি ভাবিনি। দূর, খোঁচা দিলেও কিচ্ছু হয়নি, বুঝলে? অনেক খোঁচা দিয়েছি আমি। বৃষ্টি তো নামেইনি, উল্টে আরো ঘন করে মেঘ জমেছে, গুমোট হয়ে আছে চারিদিক। কি হয়েছে কিছু আজ করতে পারলে? তো কিছু বুঝতে, তবে না, আমার মনে হয় ওই সার্থকের সাথে কিছু একটা নিয়ে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, সার্থককে নিয়ে কিছু একটা মাথার মধ্যে ঘুরছে ওর। দূর বাবা, দুটোই এত ছেলে মানুষ না, খোলসা করে কিচ্ছু বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, একটু খোঁচা দিলাম আর কি। কি বললো জানো? বলছে আমরা দুজন নাকি একই ছাদের তলায় বাস করা দুটো সম্পর্কহীন মানুষ। ও বাবা! গাড়ি থামালে কেন নির্বান্তা? আমার তো আউটডোরে ডিউটি আছে, লেট হয়ে যাবে। হলে হবে? এরকম মন খারাপ নিয়ে তুমি কাজে যাবে? কাজে মন বসবে তোমার? আমাকে মন খুলে বলো তো কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। সিরিয়াস কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। আমার লিটল সিস এত সহজে ভেঙে পড়ার মতন মেয়ে নয়, এটা আমি খুব ভালো করে জানি। দেখো, আমাকে যদি তুমি মন খুলে কিছু না বলো তাহলে কিন্তু আমিও শান্তিতে থাকতে পারবো না। আর তোমার দিদিভাই যদি জানে না তুমি এভাবে কান্নাকাটি করছো তাহলে নির্বান্তা, আমি তোকে সব বলবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি এই নিয়ে দিদিভাইকে কিছু বলবে না। এই খবরটা যদি দিদিভাই পায়, দিদিভাইয়ের শরীর খারাপ করতে পারে। দিদিভাই এ নিয়ে চিন্তা করবে, টেনশন করবে। আর আমার জন্য যদি দিদিভাই বা দিদিভাইয়ের বেবির কোনো ক্ষতি হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বেশ, বলবো না। তুমি আমায় বলো কি হয়েছে, বলো তো আমায়। আমার কিছু হয়নি, তবে আমাদের বিয়েটা চুকে বুকে যাচ্ছে, তাই একটু বেসামাল হয়ে পড়েছি। বিয়ে চুকে মুখে যাচ্ছে? মানে কেন, কবে? মানে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর কবে সেটা তো কোর্টই বলতে পারবে। কেন? কেন মানে? কারণ আমরা কম্প্যাটেবল না, একটুও না। আমরা শুধু বাপির কথা রাখতেই বিয়েটা করেছিলাম, কিন্তু আমরা হ্যাপি নই, দুজনের মধ্যে কেউ না। আমরা একে অপরের সাথে নিজেদেরকে মানাতেই পারিনি। স্রোত, কি বলছো তুমি? আমি তো কখনো কোনোদিনও তোমাদের মধ্যে বেমানান কিচ্ছু দেখতে পাইনি। আচ্ছা, তোমরা কি ডিভোর্স অলরেডি ফাইল করে দিয়েছো? না, এখনো না। তবে আমি শৈশব উৎসব করে দিয়েছি, বলতে পারো আমার দিক থেকে সব কাজ ছাড়া। না না, মানে আমার না মাথায় কিছু ঢুকছে না, সিরিয়াসলি। দাঁড়াও তো, আমি সার্থকে একটা ফোন করব। হ্যাঁ, ওইসব কি পাগলামো শুরু করেছে? না, না। আমি এক্ষুনি ফোন না, করব। অনির্বাণ, তোমাকে আমার দিব্যি। তুমি যদি সত্যি আমাকে ছোট বোনের মতো মানো, তাহলে তুমি সার্থককে নিয়ে কিছু বলবে না। এটা এটা আমার প্রেস্টিজের ব্যাপার। কিসের প্রেস্টিজ? আজ আমি আমার বন্ধুদের জন্য একটা পার্টি থ্রো করছি, টু সেলিব্রেট মাই আপকামিং ডিভোর্স। যে ছেলে মানুষই করে এরা দুজন, অবশ্য ছেলে মানুষই বা বলি কি করে, ব্যাপারটা তো মনে হচ্ছে একটা সিরিয়াস দিকে টার্ন নিচ্ছে। এমন কি হলো দুজনের মধ্যে যে দুজনে এরকম একটা হঠকারী ডিসিশন নিয়ে নিল? এতদিন ও দুজনের মধ্যে ঝগড়া, খুনসুটি, রেষারেষি, মান অভিমান যতটুকু দেখেছি বা শুনেছি, আমার তো মনে হয়েছিল এটা ভালোবাসারই একটা অংশ। ওরা দুজনে এই বিষয়টাকে ভীষণ এনজয় করছে। লিটল সিসকে দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা ভীষণ ডিপলি হার্ট করছে, which is disturbed.
রায়ের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব সেই উপায়ও নেই। রাই, তুমি এসব শুনলে প্রেশার বাড়িয়ে অসুস্থ হয়ে পড়বে। না না, লিটল সিস প্রমিস না করালেও আমি তোমাকে এসব কিছুই জানাতে পারতাম না। লিটল সিসটা কি বোকা, একদম বোকার মতো কাজ করেছে। কি করি? সার্থককে ফোন করে ধমক দেব? ডেকে এনে এখানে বসিয়ে কয়েক ডোজ বকুনি দিয়ে দিই? না, ও ভীষণ গোয়ার গোবিন্দ ছেলে, তাতে খুব একটা লাভ হবে না। আর বাবা, ব্যাপারটা বেশি সিরিয়াস হয়ে যাওয়ার আগে একটা কিছু তো করতেই হবে। কি করি? রাইট আইডিয়া। হ্যাঁ অনির্বল, বলো। সব ঠিক আছে তো? রাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই ঠিক আছি। আঙ্কেল, আপনার সাথে একটা বিষয়ে একটু কথা বলার ছিল। আপনি ফ্রি আছেন? আরে আমি রিটায়ার্ড পার্সন, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার সময় আছে কিনা? আরে আমার কি সময়ের অভাব নাকি? বলো বলো, যে কোনো ব্যাপারে কথা শুনতে বলতে আমি উৎসাহী। আসলে আমাদের মতো বুড়ো মানুষদের মুশকিলটা কোথায় জানো? আমাদের কথা জমে থাকে বিস্তর।